ওর হাতের কদবেল দেখেই আমার জিভে জল চলে এলো। আমারও বলে দাদা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আহ, আমি টক জিনিস একেবারেই পছন্দ করি না ভোলা। তুই কি আজ পর্যন্ত টক কিছু খেয়েছিস ভালোবেসে? আমি চাইও না ভাই, একে শীতে কেঁপে মরছি, তার উপর আমার স্বাদের দাঁতগুলো টকিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই। উফ ভোলা, ও খাবে না যখন বলছে কেন জোর করছিস? ছেড়ে দে, আমাকে দে না, ওর ভাগেটা আমিই খেয়ে নিচ্ছি। যাক, তোরা সবাই এখানেই আছিস। শোন ভোলা, তোর সঙ্গে আমার একটু দরকার আছে। কি দরকার কবিরাজ মশাই, নির্দ্বিধায় বলুন না। এই দেখ, ইনি আমার গুরু ভাই বক্রেশ্বর মশাই। আমার গুরু ভাই থাকেন আমাদের কৈলাসপুরের উত্তরে যে রাজ্য আছে সেই নৈসর্গপুরে। উনি এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছেন? আসলে ওদের রাজ্যের বড় বিপদ। বিপদ? কিসের বিপদ? সে অনেক কথা বাবা, তবে আমাদের বিপদ থেকে উদ্ধার করবার কোনো উপায় এ জগতে আমি খুঁজে পাচ্ছি না। অথচ নিজের চোখের সামনে বাবা বক্রেশ্বরের অবমাননার সঙ্গে সঙ্গে গোটা রাজ্যের এই দুর্দশা আমি আর চোখে দেখতে পারছি না। আপনি এত অস্থির হবেন না বাবা, আপনি বসুন এখানে, তারপর সব কথা খুলে বলুন। হ্যাঁ, কবিরাজ মশাই যখন আপনাকে এনেছেন তখন আমাদের সাধ্যে যা কুলোবে আমরা অবশ্যই করব। আপনি শুধু শান্ত হয়ে বসে সব কথা বলুন। ভোলা রে, ওদের রাজ্যের অবস্থা যা শুনলাম তা শুনে আমি সত্যি ভয়ে চমকে উঠলাম। আমাদের রাজ্যের পাশে বহুকাল আগে এক শ্মশান ছিল, কিন্তু সেখানে আর এখন কেউ সৎকার করে না। আজ থেকে 20-25 বছর আগে সে শ্মশানে এসে তার নানা কুচক্রী ক্রিয়ার মাধ্যমে সেই গ্রামে এক পিশাচিনীকে ডেকে আনেন। সর্বনাশ! কে সেই তান্ত্রিক? কি নাম তার? সেই তান্ত্রিকের নাম ভীমানী। ভীমানী? তার মানে তো... একেবারেই তাই, সেই ভীমানী যার কুনজর তোমাদের এই কৈলাসপুরেও আছে, কিন্তু সে তোমার কারণে এই রাজ্যের কোনো কিছুই করতে পারছে না। ভীমানী সেই পিশাচিনীকেও জাগিয়েছিল তার ইশারায় চালনা করবার জন্য, কিন্তু তাকে সে তোমাদের রাজ্যে এখনো পাঠায়নি। পাঠালে হয়তো এতদিনে আমরা তার থেকে নিষ্কৃতি পেতাম। কিন্তু সেই পিশাচিনী আপনাদের আরাধ্য দেবতা বক্রেশ্বরকে বা আপনাদের সঙ্গে কি করেছে সেটা তো বললেন না। কি বলবো বাবা, বলতে গেলে সে এখন আমাদের সমগ্র জীবনযাত্রার উপর তার প্রভাব বিস্তার করেছে। তার অধীনে এখন সমগ্র গ্রাম, সেই রাজ্যে সে তার নিজের পিশাচ বাহিনী তৈরি করেছে, যারা যথেচ্ছারভাবে আমাদের রাজ্যের মানুষদের মারছে। আমাদের গ্রামে বক্রেশ্বরের মন্দিরে পুজো তো একেবারে বন্ধই হয়ে গেছে, গোটা মন্দির একেবারে পোড়ো মন্দিরে পরিণত হয়েছে। আমাদের হাসি খুশিতে ধর্মাচরণ নিয়ে থাকা সেই বক্রেশ্বর রাজ্য এখন পিশাচিনী করটির অন্ধকার রাজত্বে পরিণত হয়েছে। কি সাংঘাতিক! অন্ধকারের অশুভ শক্তিতে বলিয়ান এই শক্তির কাজই তো কেবল মানুষের ওপর অত্যাচার করা, আর এই সব কিছুর পান্ডা হচ্ছে ওই ভীমানী। কিন্তু সেই রাজ্যের সবাই যখন এইভাবে বন্দী হয়ে আছে ওই করটির হাতে, তখন আপনি এই রাজ্যে এলেন কি করে? করটি আমাকেও মারার চেষ্টা করেছিল, কিন্তু কিন্তু বাবা বক্রেশ্বরের কৃপায় আমি প্রাণে বেঁচে যাই এবং নদীতে ঝাঁপ দিই। তারপর সেই নদী সাঁতরে আমি তার নাগালের বাইরে চলে আসি। সেই দিন থেকে আমি উপায় খুঁজছি কি করে আমার রাজ্যকে উদ্ধার করব। ভোলা, তোর ক্ষমতা সম্পর্কে আমি যতটুকু জানি আমি সব ওকে বলেছি। আমার মুখে কথা শুনে এবং ভীমানীকে তোর প্রতিবার প্রতিহত করার কথা শুনে ও মনে করেছে তুই পারিস একমাত্র ওর রাজ্যকে বাঁচাতে। না 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 না, আমি প্রথমে ভেবেছিলাম ভোলা বড় কেউ, এইটুকু ছেলে মেয়েদের আমি ওই ভয়ঙ্কর করটি পিশাচিনীর সামনে কিছুতেই নিয়ে যেতে পারবো না।
তুমি বুঝতে পারছো না বক্রেশ্বর, ভোলা ছোট হলেও ভোলানাথের কৃপা ওর উপর আছে। তুমি করটির ক্ষমতা বুঝতে পারছো না কবিরাজ। ও পারে না এমন কোনো কাজ নেই, তুমি জানো না। ও নিজের ক্ষমতা বলে আমাদের রাজ্যের সব লোকজন